হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাসরাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আমিও ভালো আছি। আজকে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুন্দর একটা দেশে বাস করতেছি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই দিনে। অ্যাজ ইউজুয়াল আজকে সব কিছুই বন্ধ, সো হলিডেও বলা যায়। সো প্রতি রমজানের মতো এবারও চট্টগ্রামের বিখ্যাত বাইকিং গ্রুপ, বাইকিং কমিউনিটি FRT ফ্রেন্ডস রাইডার টিম আজকে একটা ইফতার পার্টির আয়োজন করছে, যেটা তারা অবশ্য প্রতি রমজানেই রেগুলার করে। তো আজকের এই ইফতার পার্টিতে অ্যাটেন্ড করার জন্যই বের হয়েছি মূলত। গতবারও যেখানে হয়েছিল বঙ্গোপসাগরের পারে, সেখানে ইফতার হবে, মানে কি বলে, প্রকৃতির কাছাকাছি থেকে ইফতার করা, এরকম আর কি। যাই হোক, আমি অত সুন্দর করে বলতে পারি না। ইফতার অ্যাটেন্ড করার জন্যই যাচ্ছি। এই যে এটা হচ্ছে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে বড়পুল মোড়ে রাজমুকুট কমিউনিটি সেন্টার। এটার সামনেই সবাই একসাথে হওয়ার কথা। এখান থেকে সবাই রওনা হবে এরকম। ওকে, এখান থেকে আমরা সবাই মোটামুটি একসাথে হয়েছি। এখান থেকে এবার সবাই রওনা হব আমাদের ইফতার ভেন্যুর উদ্দেশ্যে। আমি তো চিনবো না, তো আমাকে ফলো করতে হবে। আমার সামনে বরাবর যিনি, এই যে টিম FRT লেখা টি শার্টে, উনি হচ্ছে ইউসুফ ভাই, FRTর অ্যাডমিন। ওকে, আমরা এখন লিং রোডে উঠে গেছি। বড়পুল থেকে ভিতর, হালি শহরের ভিতর দিয়ে, এটা কি বলে, চৌধুরীপাড়া হয়ে আমরা অলরেডি লিং রোডে। আমরা রং সাইড দিয়ে আসতেছি। আমাদের ভেন্যু সম্ভবত এদিক দিয়েই কোথাও কাছে, মানে ওই দিক দিয়ে ঘুরে আসতে গেলে অনেক টাইম লাগবে। রং সাইড দিয়ে যাওয়াটা ঠিক না, কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থে অনেক সময় যাইতে হয়। আর তাছাড়া এখন তো রাশ নাই, কম লোকজন, কম। আরও ইফতারের আগ মুহূর্ত তো রাস্তাঘাট একদম ফ্রি। এখানে কেমনে নামবে? তার মানে কি এখানে নামার কোনো জায়গাই নেই? যাবে 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 না, পারবেন না, ওইটা পারবেন না। নামছি, এবার বাঁকা চালাইতে হবে। ও মারে, ইটস টু রিস্কি, টু রিস্কি। এটা এবার বাঁকা রাস্তায় চালাইতে হচ্ছে। এভরিথিং ইজ ইন অ্যাডভেঞ্চার। উই আর অলওয়েজ ইন অ্যাডভেঞ্চার মোড। বাঁকা রাস্তায় এ ধরনের এভাবে ঢালু রাস্তায় চালানোটা টেকনিক্যাল, একটু টাফ। মানে
এখানে খুব সমঝে বুঝে গাড়ি ঠিক যদ্দূরে যাইতে চাই ওদ্দূরেই চালাইতে হবে। ওমা, এদিক দিয়ে তো ইজি রাস্তা ছিল, আমরা তো কি করলাম। আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া দরবেশ। উঠে গেছি। হোয়াট আ অ্যাডভেঞ্চার। সেই লেভেলের একটা অ্যাডভেঞ্চার হইলে তো অল্প রাস্তাতেই। এখানে আবার রশি বাঁধা কেন? এখানে তো একদম, আমরা তো মনে হয় ইয়াতেই আছি। জোয়ার আসলে এখানে পানি আসে কিনা বুঝতেছি না, মনে হয় তো পানি আসে। এখানে নৌকা টোকা ঠিক করতেছে। একদম ভেন্যুতে চলে আসছি। আমরা আছি হচ্ছে একদম বঙ্গোপসাগরের পারে। ওই সামনে বঙ্গোপসাগর শুরু। এখানে এদূর পর্যন্ত পানি আসে না। অবশ্য যদি অনেক বেশি জোয়ার আসে বা সিগন্যাল থাকে তখন এদূর আসে, বাট বেসিক্যালি পানি এদূর আসে না। আর এখানে একটা বিশাল চর তৈরি হয়েছে। এখানে সবাই আসে, এই যে ছেলেপুলেরা খেলাধুলা করতেছে। তারপর এখন এই যে রমজানের সময় ইফতারে অনেকে আবার এখানে করে। এখানে আমরা কয়েকটা গ্রুপ দেখতেছি যারা এখানে ইফতার অ্যারেঞ্জমেন্ট করতেছে। তার মধ্যে আমরাও, এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা আছে, এখানে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো করতেছি। হঠাৎ করে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিছিল, 2-1 ফোঁটা পড়ছিল, বাট মনে হচ্ছে বৃষ্টি হবে না। আর বৃষ্টি না হলেই তো ভালো, কারণ এখানে তো আসলে ছায়ার মতো কিচ্ছু নাই, একদম খোলা। বৃষ্টি আসলে একবার স্ট্রেট ভেজা ছাড়া আসলে আর কোনো ওয়ে নেই। রমজানের সময় ইফতার আসলে খুব পবিত্র একটা বিষয়। পুরো রমজান মাসটা যেরকম একটা পবিত্রতার আমেজে মোড়ানো, ঠিক তেমনি রমজানের মধ্যে ইফতারের সময়টা, সাহারির সময়টা, এগুলো হচ্ছে স্পেশালি আরও বেশি পবিত্রতার আঁচলে মোড়ানো। তো ইফতারের মতো এরকম পবিত্র একটা বিষয়, এরকম একটা ন্যাচারাল, একদম কোর একটা প্রাকৃতিক সান্নিধ্যে হইলে সেটা আসলে অনুভূতিটা অন্যরকম। এটা করলে বোঝা যায়। আমরাও আজকে ওইরকমই প্রকৃতির একদম নিকটে আসছি, প্রকৃতির একদম কোলেই আসছি। একদম সমুদ্র বলেন, একটা এই যে ন্যাচারাল একটা খোলা জায়গা বলেন, এই সব কিছুই আছে এখানে। তো এইরকম একটা পরিবেশে আজকে আমরা ইফতার করব।
ডিয়ার ভিউয়ার্স, পার্টি শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর এবং প্রাণবন্ত একটা পার্টি হয়েছে। প্রায় আমরা শখানেক লোকজন এখানে একত্রিত হয়েছিলাম। খুবই ভালো হয়েছে পার্টি। আর যেহেতু কোনো রেডিমেড রান্না ছিল না, এখানে এফআরটির এরা নিজেরাই রান্নার অ্যারেঞ্জ করছে। সো খাওয়াটাও সুপার ডুপার ছিল। আর সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে মাশাল্লাহ, মানে মন ভরে গেছে, মন ভরে গেছে। অ্যাজ ইউজুয়াল এফআরটির প্রোগ্রামগুলো কিন্তু এরকমই হয়, মানে একদম দিলখুশ হয়। ম্যাক্সিমাম গেস্ট চলে গেছে আগেই। সো বাকি যারা আছে কোর মেম্বার, এরা এখান থেকে গোছগাছ করে দেন যাবে। আমিও বের হয়ে যাচ্ছি। আমি অবশ্য একাই বের হচ্ছি এই অন্ধকারের মধ্যে বের হচ্ছি। সো যাই, চলেন আগে মেন রোডে উঠি। মেন রোডে ওঠাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। যে বাম্পিং রোড তো না, মাটি আর কি। মনে হচ্ছে ফগটা লাগবে, সেজন্য মোজাটা খুলে ফেলি। ইয়েস, এখন ঠিক আছে, এখন রাস্তা দেখব। আসার সময় আমরা একটু সামনে হয়ে নামছিলাম, কিন্তু এদিকে সুন্দর একটা নামার জায়গা আছে, ওঠারও জায়গা আছে। এই যে এই রাস্তাটা, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উঠে আসছি আলহামদুলিল্লাহ। এবার মেন রোডে উঠে যাব। উঠে গেছি মেন রোডে। অসাধারণ এবং প্রাণবন্ত একটা আয়োজন ছিল এফআরটির। সো অন্তরের অন্তঃস্থল থেকে এফআরটিকে থ্যাঙ্কস। এভাবে একটা গেট টুগেদারের আয়োজন করার জন্য অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা হয়, পরিচিত হয়, ভালো লাগে, একদম মন ভরে যায়। এখন সোজা বাসায় যাব, অন্য কোনো দিকে আজকে আর কোনো কাজ নাই। এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। খোদা হাফেজ।